কার বড় বড় ডায়লগটা চাপা পড়ে গেল রে। ওর বাবা হচ্ছে মানে মাল্টি ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড। ওর মা কিন্তু সার্বিয়া ইম্পোর্ট। ওকে এমনি এমনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর কেনে না। প্রথমত কোয়ালিটি পেডিগ্রি ওয়াইজ আছে। গ্রাউন্ডটা যে এতটা লং গ্রাউন্ড, সেটা হচ্ছে যে শোয়ের মাঠে ঢুকলে বোঝা যায় যে এর ভ্যালুটা। বাবা মা কে কি এইখানে সব বুঝে যাবে। এর বাবা পোল্যান্ড ইম্পোর্ট, কিন্তু এর মা আবার রাশিয়া ইম্পোর্ট। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ট্রিট করতে হবে, বাড়ির সবার সাথে মিশবি, সোশ্যালাইজ করতে হবে। ফ্ল্যাট হোক বাড়ি হোক কোনো সমস্যাই নেই। 24 আওয়ার বেশি ট্রাভেল করাতে নেই। বাচ্চা, নো হেলথ ইস্যু, আঁচড়ান। যত আঁচড়াবেন তত 10,999। এর দাম রেখেছি মাত্র 16,999। প্রাইস রেখেছি 28,999। আজকে চলে এসেছি অঙ্কুশদার কাছে। অঙ্কুশদা কেমন আছো বলো? দাদা এই চলছে, তোমাদের ভালোবাসা। আর কি বলবো, তুমি আমাকে স্ক্রিনশট গুলো দিয়েছিলে, মনে করে দেখো অঙ্কুশদা, তোমার জিএসজির ভিডিও অনেকে চাইছে একদম। তো সেক্ষেত্রে আজকে জিএসজি স্পেশাল কিছু ভিডিও আনতে চলেছি। মার্কেটে তো অনেকেই বাচ্চা দেখাচ্ছে, সেলও করছে, ও সেগুলো অন্যরকম কথা, কিন্তু আমার যে কোয়ালিটি, তুমি সবসময় জানো অঙ্কুশ সবসময় কোয়ালিটি মেনটেন করে, কোয়ান্টিটি বাদ দাও। আমি দুটো বাচ্চা দেখাবো, ভালো বাচ্চা দেখাবো। তো সেরকম কিছু ধামাকা জিনিস আনতে চলেছি। আর এটা তো জানো ওয়েল নোন, আমার প্রিন্স। আর এটা মনে করো, তোমাকে আমি প্রথম যখন ইম্পোর্টে এসেছিল 3-4 দিন আগে, মানে ফার্স্ট বলছি, তখন এ তোমার ভিডিও ফার্স্ট এসেছিল একদম। এর এখন 7.5 মাস 8 মাস বয়স হয়ে গেল। 7.5 মাস বয়স হয়ে গেছে। দেখো একদম কোয়ালিটি আস্তে আস্তে খুলছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এখন মল্টিং পুরো পুরো এতে আছে একদম। ও সেই লেভেলের কোয়ালিটি আছে দুটোরই। আচ্ছা এই দেখো ফেস গুলো দেখে না, প্রিন্সকে তো আর চেনাতে হবে, বলার নেই। প্রিন্স এবারও কিছু শিল্ড পেয়েছে না? হ্যাঁ এবার ওই দমদমেশ্বর একে শো করানোর কথা ছিল, যেহেতু একটু প্র্যাকটিসের মানে কমতি হয় না, সব দিকেই টাইম দিতে হয়, তো প্র্যাকটিস নেই বলে আর কি শো করানো হয়নি। আর দেখো দাদা, প্র্যাকটিস ছাড়া তুমি যত ভালোই ব্লাড লাইনের কুকুর, যতই ইম্পোর্ট যাই করি না, প্র্যাকটিস ছাড়া কুকুর বেকার একদম, তাই না? কারণ যেখানে শোয়ে যাচ্ছে, একটা স্পেশালিটি শো, যারা যাচ্ছে তারাও ওখানে কম্পিটিশন করতে এসছে। আমি সেখানে গিয়ে একেবারে ওই জিনিসটা ভালো না, প্র্যাকটিস নেই, নামাইনি। তাই কি কি ব্রিড দেখবো আজকে? ব্রিড দেখবে তুমি জার্মান শেপার্ড দেখবে, যেটা এর লিটার, মানে এ তো ডগ, সবাই জানে এটা ছেলে, তো এর মিটিং এর বাচ্চা। আর আমার যেটা চায়না ইম্পোর্টের ছেলে, যেটা আমার গোল্ডেন রেট্রিভারটা, ওর মিটিং এর পিক বাচ্চা আছে ছেলে। আর আমার যে পাগের ডগটা, তার পিক বাচ্চা আছে। মানে আজকে টোটাল 10টা বাচ্চা দেখানো হবে। তার মধ্যে জার্মান শেপার্ড লং হেয়ার আছে, আর গোল্ডেন রেট্রিভার রয়েছে খুব ভালো ব্লাড লাইনের, আর পাগ রয়েছে ফুল 5 ফেজ রিঙ্কেলের উপরে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এক এক করে মানে বাচ্চাগুলো দেখে নিচ্ছি। আর ফোন নাম্বার আর ডেলিভারি। প্রথমত আমার অ্যাড্রেস হচ্ছে কলকাতা বেহালা শিবরামপুর বা মহেশতলা শিবরামপুর। লোকে এলে কিভাবে আসবে? দেখুন, যদি বাস রুটে আসতে চায়, হাওড়া থেকে যদি কেউ ট্রেন দিয়ে নেবে, হাওড়া থেকে আসতে চাইছে, একটা বাস ধরবে 12C/1। আচ্ছা, একদম লাস্ট স্টপেজ শিবরামপুর অক্সিটাউন। ওকে, ওখানে গিয়ে আমাদের কন্ট্যাক্ট করবে, আমরা পিক করে নেবো। আচ্ছা। আর আমাদের যদি মেট্রো করে আসতে চায়, আমাদের এখানে লাস্ট মেট্রো স্টেশন হচ্ছে টালিগঞ্জ মনাক উত্তম কুমার মেট্রো স্টেশন। আচ্ছা, ওখান থেকে আমরা পিক করে নেবো। ওকে। আর তৃতীয়ত কথা হচ্ছে, এবার অনেকে আছে ভায়া ভায়া হয়ে আসতে চায়, সেটা এবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যেরকম ভাবে বলবে। এখন অনলাইনের যুগ, আমরা লোকেশন পাঠিয়ে দিয়ে গাইড করে দিই, অসুবিধা হবে। ওকে, কন্ট্যাক্ট নাম্বার আমার 6291793164। এতে আমার মানে কন্ট্যাক্টও রয়েছে, প্লাস হোয়াটসঅ্যাপও এতেই রয়েছে। আচ্ছা, আর ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, প্লাস নিয়ার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়ার, মানে বাংলাদেশের এখন অবস্থা বাদ দাও, নেপাল, ভুটান, এরকম জায়গাও বাচ্চা যাবে। আগে বাংলাদেশেও যেত বা পাঠাতাম, এখন সেটা একটু প্রবলেম হয়ে গেছে, সবাই জানে কেন, কি ব্যাপার, তো অত ডিটেলে গিয়ে বাংলাদেশের ইন্টারনাল প্রবলেমের জন্য এটা প্রচুর প্রবলেম। কিন্তু এরকম না, আমি ভিডিওতে এটাও বলে রাখতে চাই, আমার মানে অনেকেই বাংলাদেশের দাদারা, দিদিরা, যারাই হোক, কমেন্ট করে যে কি করে ভাই পাঠাবেন বা কিছু, তো তাদেরকে আগেই বলে রাখি, দেখুন ওরকম খুবই এখন অসুবিধা, তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করুন কি করে আপনারা আমাদের দেশে আসতে পারবেন। তো আমার এক্সপোর্ট করাটা এই মুহূর্তে সম্ভব নয়, স্পেশালি বাংলাদেশে। কার বড় বড় ডায়লগটা চাপা পড়ে গেল রে, কি বলবো দাদা, কার ডায়লগ চাপা পড়ে গেল, মুছে নি। হ্যাঁ, যেটা বলছিলাম,
এই বাবা এর অ্যাঙ্গুলেশন কি তার বিষয়ে আমি বলতে চাইছি না, আমি সব দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। হ্যাঁ প্লাস আজকে যত বাচ্চা রয়েছে তার কেসিআই পেপার, আচ্ছা প্রথমত কথা অনেকে বলে ডকুমেন্টেশনটা কি আছে, অনেকে ভাবে ভ্যাকসিন কার্ডে শেষ, তা নয়। কেসিআই পেপার এটা তো মানে রেজিস্টার্ড ব্রিড, ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার যে পেপার হয় হুম উইথ মাইক্রোচিপ পুশিং আছে, হ্যাঁ তো পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মানে এর বলে নয়, এই যে গোল্ডেন রিট্রিভার রয়েছে তার বাচ্চারও তারও পেপার রয়েছে, আচ্ছা বাচ্চাগুলোর ব্যাপার রয়েছে। বাচ্চা হলো রেজিস্টার্ড। আচ্ছা কেউ কোনো ক্লায়েন্ট যদি নিয়ে বলে আমার পেপার লাগবে, হ্যাঁ তো সে পেয়ে যাবে, আচ্ছা। সেটা এক্সট্রা পেয়েবেল। আর আমি সেই দামটা অ্যাড করে হ্যাঁ। আমি ভিডিওতে বলবো। প্রিন্সের সমস্ত ডিটেলস সবাই জানে, তাও আমি একবার একটুখানি ওর ব্লাড লাইন সম্পর্কে আর ওর এজ এগুলো একটুখানি শর্টে বলে দিতে বলবো। ওর ব্লাড লাইন হচ্ছে পোল্যান্ড ইম্পোর্ট প্রথমত। আর ওর ব্লাড লাইনের একটা সবার থেকে মজার বিষয় হচ্ছে, এতদিন সবাই পোল্যান্ড ইম্পোর্টটা জেনেই মানে আর কি জানে, হ্যাঁ। বলা হয়েছে। ওর মায়ের ডিটেলও কিন্তু লোকের জানাটা উচিত, ওর মা কিন্তু সার্বিয়া ইম্পোর্ট, আচ্ছা সার্বিয়ার সাথে পোল্যান্ড ইম্পোর্টের মানে মেট হয়, হ্যাঁ তার ছেলে হচ্ছে প্রিন্স। আচ্ছা ঠিক আছে, নাহলে আমি একটা কথা আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ আজকে ইউটিউবের ডেট, মানে ইউটিউবের জামানা, সবাই দেখছে, সবাই কুকুর সম্বন্ধে কম বেশি জানে, হ্যাঁ কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি এরকম লং গ্রাউন্ডের লং হেয়ার ডগ জার্মান শেফার্ড হ্যাঁ রেয়ারেস্ট হয়। রেয়ার মানে রেয়ারের থেকেও কি রেয়ারেস্ট হয়। হ্যাঁ আর এরও হচ্ছে গিয়ে এর আমি পেপারও তো দেখিয়েছিলাম, হ্যাঁ তো এর ক্ষেত্রে এর বাবা পোল্যান্ড ইম্পোর্ট, আচ্ছা কিন্তু এর মা আবার রাশিয়া ইম্পোর্ট। আচ্ছা ঠিক আছে, এরও অ্যাঙ্গুলেশন খুব হাই, কিন্তু দুজনে অ্যানাটমি একটু আলাদা আছে। ঠিক আছে, ওটা বুঝতে পারবেন, কারণ এর যে ব্যাকটা প্রচন্ড ডাউন ব্যাক, হ্যাঁ। এর তো এখন সবে 7 মাস 7.5 মাস বয়স, হ্যাঁ আর এর ব্যাকটা ডাউন আছে। যেটা বললো এর গ্রাউন্ডটা যে এতটা লং গ্রাউন্ড, সেটা হচ্ছে যে শোয়ের মাঠে ঢুকলে বোঝা যায় যে এর ভ্যালুটা। সবাই সব জিএসডি নানা রকম জিএসডি আসছে, সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে কি আমাদের kids। কারণ এর গ্রাউন্ডের জন্য, এর লুকসের জন্য। No, ঠিক আছে। আর এদের দুজনের বয়সটা একটু জানতে চাইবো। এর 4.5 বছর হয়ে গেছে। আচ্ছা 4 বছর মানে পেপার দেখলে বোঝা যাবে 4 বছর হয়ে গেছে। হ্যাঁ আর এর সবে 8 মাস, 7.5 মাস 8 মাস। ওকে ঠিক আছে, কারণ একে আমি পুজোর সময় যখন এনেছিলাম, দুর্গাপুজো গেছে অক্টোবর, হ্যাঁ অক্টোবরে যখন ছিল ওর তখন ছিল 4 মাস। হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ধরো 4 মাস 8 মাস বয়স, ওকে ঠিক 7.5 মাস 8 মাস বয়স। ঠিক আছে ঠিক আছে। বাকি খাওয়া ফুড হ্যাবিট এগুলো সব আর একদম। জানার কোনো দরকার নেই, হুম। কারণ No. আগের ভিডিও দেখলে সমস্ত টোটাল ডিটেলসই পেয়ে যাবে। তো এইটাতে আলাদা করে এটা আর বলে আমি সব ভিডিওতে মোটামুটি হ্যাঁ। habit সব routine আর একটা কথা বলি, মানে আমি স্পেশাল থ্যাংক ইউ জানাতে চাই আমার কিছু ভিউয়ারদের বা আমার কিছু সাপোর্টারদের বা কি বলবো কিছু ফ্যানদের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর এরকম সাপোর্ট করতে থাকো, তোমাদের জন্য আরো ভালো ভালো কোয়ালিটির জিনিস আনবো, কোয়ান্টিটির দরকার নেই, জিনিস ভালো দেব। ইভেন যারা নিয়ে যাবে তারা খুশি হবে, ইভেন তারা আমাকে যখন ফিডব্যাক গুলো দেয় আমার খুবই ভালো লাগে, আমার এই জিনিসটাই চাহিদা। আর একটা কথা একটু মাঝখানে কাটছি, না, আর না, একটা লাইভ একটা কথা বলে রাখি, যে ফিডব্যাকের কথা যেটা বললো, বাচ্চার কোয়ালিটির কথা বললো, হুম। ভাইয়ের থেকে নেওয়া ফিমেল আমার বাড়িতে আছে। সে হচ্ছে এই সিকেসি শোতে সিসি নিয়ে এসছে ফার্স্ট শোতে, আচ্ছা। 6.5 মাস বয়স। সেরকম কোয়ালিটিরই ফিমেল হয়, বাট সেরকম কোয়ালিটিরই মানে ডগ পাওয়া যায় এখানে। সিসি মানে কিন্তু চারদিখানি ব্যাপার না, 6.5 মাসের সিসি। সিসি মানে চ্যালেঞ্জার সার্টিফিকেট, যারা শো করে বা যারা ভিডিওটা দেখছে তারা জানে। ঠিক আছে, তো সিসির ভ্যালু প্রচন্ড হয়। মানে একটা জিনিস বলে রাখি, এটা ক্লিয়ার কাট কথা, 4টে সিসিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, একটা 6.5 মাসে অলরেডি পেয়ে গেছি, বাকি 3টে পড়ে আছে। তিনটে পড়ে আছে। প্রিন্সকে তো আমরা দেখালাম, এবার প্রিন্সের পেপার গুলো দেখানোর দরকার আছে। দেখো পরিষ্কার। আমি বলবো খালি এই দিকটা একবার দেখাতে, এই হ্যাঁ। 4টা মেনলি, এইটাই মেন। আচ্ছা ঠিক আছে, এইখানে সবকিছু থাকে ওদের। ঠিক আছে, ওর বাবা মা কে কি এইখানে সব বুঝে যাবে। কারণ এখন ভিডিও রাত হয়ে যাচ্ছে, আমি মানে ক্যামেরায় হ্যাঁ কি আমার ভিউয়াররা বুঝতে পারছে না জানি না, পিছনে আকাশ দেখলে বুঝতে পারবে রাত হয়ে যাচ্ছে, দাদাকেও যেতে হবে। তো সেক্ষেত্রে এটা ওর পেপার, আমি জাস্ট প্রুফ, অনেকে হ্যাঁ। মুখে বলে কাজের কাজে নেই, হ্যাঁ। আমি জাস্ট প্রুফ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া, এটা ওর কেসিআই পেপার। এটা হচ্ছে আমার গোল্ডেন রিট্রিভার, এটা আমার গোল্ডেন রিট্রিভারের পেপার, ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া কেসিআই পেপার। এবার ডিটেল বিস্তারিত কি জানতে চাইছে আমাকে বলুক, আমি পেপারের ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সে এবার যা এর বিষয়ে প্রশ্ন মনে যা কৌতূহল আছে আমাকে জানাক, আমি তাকে পুরো ক্লিয়ার করে দেবো। এবার বাচ্চাগুলো চলে এসছে, দেখো পুরো পুরো লিটারটাই আছে এখানে। একদম। কতদিন বয়স আছে বাচ্চাগুলোর? বাচ্চাগুলোর আজ বয়স হয়েছে মাত্র 45 ডেজ। 45 ডেজ। মেল আছে না ফিমেল আছে? 4টে মেল 4টে ফিমেল। 4টে মেল আছে 4টে ফিমেল আছে। খালি দেখো কোয়ালিটি দেখে নাও। সবগুলো একটু অন্ধকার হয়ে গেছে বলে একটুখানি হয়তো মানে ডার্ক বেশি লাগছে,
কিন্তু তবে আরেকটা কথাও ঠিক, এদের হ্যাঁ। কালার কিন্তু একবার আমি দাদাকেও বলবো একটা বাচ্চা তুলে দেখাতে। হ্যাঁ আহ, একবার তুমি লেজ থেকে পুরো পিঠ অব্দি দেখো, পুরোটাই পুরো ডার্ক, একদম পুরো ব্ল্যাক। পুরো ব্ল্যাক, ফেস দেখো, ফেস পুরো ব্ল্যাক। আর ওর বাবাকে দেখাও। একদম এই হচ্ছে বাবা, দেখে না, এ তো পুরো ব্ল্যাকই একদম। আচ্ছা এটা তো মানে পায়ের কাজগুলো তো ট্যান আছে নিশ্চয়ই। পায়ে তো ট্যান কালার আছে, আচ্ছা এগুলো ব্ল্যাক ট্যান বাচ্চাই। আচ্ছা, এটা ডবল করতো নাকি না লং? Long hair, লং হয় একদম 100% লং হেয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা এর মা কি মানে উইথ কেসি আইতো নিশ্চয়ই? মা উইথ কেসে, ফাদার উইথ কেসে, নাহলে এই কোয়ালিটি বেরাবে না, ওকে, ইম্পসিবল। আর একটা কথা বলে রাখি, মানে আর এদের যে কোট কোয়ালিটি আছে না, হ্যাঁ। সেটা মানে জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে। যারা আসবেন এখানে এসে নিজেরা হাতে টাচ করে ফিল করতে হবে কোট কোয়ালিটি কি আছে, লং কোট কাকে বলে, কি জিনিস লং কোট, সেটা এখানে এগুলো ধরলে বুঝতে পারবে। পুরো ভল্লুক বাচ্চা এক একটা, দেখে না পরিষ্কার, পুরো ভাল্লুকের মতো লাগছে সবগুলোই। আচ্ছা খাচ্ছে কি, ফুডাবিট কি আছে এদের? রয়্যাল ক্যানিন ম্যাক্স স্টার্টার, রয়্যাল ক্যান ম্যাক্স স্টার্টার। আচ্ছা দিনে কবার খায়? 4 বার। আচ্ছা 4 বার খায়, ওকে ঠিক আছে। জিনিস দাদা, ভালো জিনিস কোয়ালিটি মেনটেন করতে হয়। প্রথমত কোয়ালিটি পেডিগ্রি ওয়াইজ আছে, ঠিক আছে, ব্লাড লাইন ওয়াইজ আছে। আর 2 নম্বর কথা, ব্লাড লাইন সবসময় যে হবে তুমি যা ইচ্ছা খাওয়ালে হুম, এরকম তৈরি হবে না। একদম। কিনা ব্লাড লাইন আছে হেভি ব্যাপার তা নয়, জিনিসটাকে সুন্দর ভালোবেসে তৈরি করতে হয়, ঠিক আছে। এর পিছনে কি লেবার আছে, কতটা পরিশ্রম আছে, হুম, সেটা আমরা জানি, আর যারা আমাদের মতো আছে তারাই জানে, একদম। ঠিক আছে। আর একটা জিনিস, এই দেখো তোমরা যে এখানে এতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ, হ্যাঁ কোনটা মেল কোনটা ফিমেল কেউ আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না যদি না ধরে দেখানো হয় যে একদম। এটা ফিমেল, একদম। এর কোয়ালিটি দেখো। আর তুমি একটা মেল তোলো সেম একদম সেই কোয়ালিটির মধ্যে, এরকম না যে ফিমেল বলে একটু ছোট সাইজ বা কোট এ দেখো, এটাও ফিমেল। এটা ফিমেল, মানে কোনটা মেল কোনটা ফিমেল বোঝাই যাচ্ছে না, একদম পুরো ভাল্লুক বাচ্চা হয়ে আছে সবগুলোই রীতিমতো। আমার যত ধারণা মেল ফিমেলের বডি ওয়েটও একই হবে মোটামুটি। একদম এ দেখো ফিমেল। দেখো বলে রাখি আমাদের এখানে 4টে ফিমেল আছে, আচ্ছা 4টে মেল আছে। আচ্ছা, কিরম কি দাম রেখেছো একটুখানি শুনে নি না, আগে। দাম আমি তো ইউটিউব যা দেখছি হ্যাঁ হিসেব মতো এইসব বাচ্চা 40,000 টাকা বলার কথা, কিন্তু আমি তা বলবো না। মেল বাচ্চার প্রাইস রেখেছি 28,999, হ্যাঁ, মানে 28,999। 99। হ্যাঁ আর ফিমেল কুকুর মানে বাচ্চার দাম রেখেছি 27,999, 27,999, ওকে মানে 28,999, 27,999 ওকে নেগোসিয়েবল প্রাইস। হ্যাঁ ভ্যাকসিন আর কিছুদিনের মধ্যে বাকি, হ্যাঁ কেউ আসুক, বয়স হয়ে গেলে আমি তার চোখের সামনে ভ্যাকসিন করে দেবো। কিন্তু সে যদি লোকেশনের আশেপাশে থাকে, কারণ ভ্যাকসিন করি 24 আওয়ার বেশি ট্রাভেল করাতে নেই, হ্যাঁ, এটা তুমি আগেও ঠিক বলেছো আছে। তো সেক্ষেত্রে যদি ভ্যাকসিন মানে ধরে নিলাম যে দূরে আছে, তাকে ভ্যাকসিন কিনে দিয়ে দেবো, হ্যাঁ সে ওখানে কোনো ভেট দিয়ে ডক্টরকে দিয়ে করিয়ে নিতে পারে। লোকেশনে গিয়ে, নিজের লোকেশনে হ্যাঁ, গিয়ে নিজের bed দিয়ে- লোকেশনে গিয়ে একে স্টেবল করে তার এনভায়রনমেন্টে একটু মিশিয়ে হ্যাঁ 2 দিন পরে ভ্যাকসিন করিয়ে নেবে। সেই দায়িত্ব আমার, কি আমি ভ্যাকসিন কিনিয়ে দেবো, হ্যাঁ 1 পয়সা আমাকে দিতে হবে না, আমার হ্যাঁ। তরফ দিয়ে এটা গিফট। আচ্ছা এই গিফট আমি জানি না কেউ দেয় কি দেয় না, আমি দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আর একটা কথা বলে রাখি, কেউ যদি মনে করে যে না, আমি ভ্যাকসিন করা অবস্থাতেই নেবো, হ্যাঁ মানে ভ্যাকসিন করিয়ে নেবো, তাহলে অ্যাটলিস্ট 2 দিন আগে কিছু টোকেন করে দিতে হবে আমাদের, কারণ আমি ভ্যাকসিন করালাম, হ্যাঁ তারপর হয়তো সে কোনো কারণে তার বাড়ির ফ্যামিলি কোনো প্রবলেম বা কোনো কারণে আসতে পারলো না, হ্যাঁ সেক্ষেত্রে অন্য কার্ড থাকবে, কার্ডে হ্যাঁ। আমার সবই থাকবে, তা হলো একটু ট্রাস্টের ব্যাপার থাকে না, আমি হ্যাঁ। তোকে সামনে করে দিচ্ছি আর একটা করে রাখা রয়েছে, আমি বললাম আমার ভ্যাকসিন করা হ্যাঁ। হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি ভ্যাকসিন করা অবস্থাতেই নেবো, তাহলে 1 দিন আগে বা 2 দিন আগে আমাদের কিছু টোকেন করে দিল, হ্যাঁ। আমরা ভিডিও কল, যখন ভ্যাকসিনেশন হবে আমরা তাকে ভিডিও কলের সামনে রেখে তাকে ভ্যাকসিনেশন করানো হবে, Okay. করে দিয়ে আমরা দিয়ে দেবো, তাকে রাখলাম, 1 দিন পর সে এসে নিয়ে গেল, কারণ 24 ঘন্টা রেস্ট দিতে হয় ভ্যাকসিনের পর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা জিনিস, এর তো যেহেতু লং কোড এগুলো সবগুলোই, তো এই ফার কোয়ালিটি মেনটেন করার জন্য মোটামুটি কিরাম কি করতে হয়? দেখো কিছুই না, ভালোবেসে দুবেলা আছড়ে দিতে হবে, আচ্ছা এর থেকে বড় জিনিস আর হয় না লং হেয়ারে। আচ্ছা সেটা আমি খালি জিএসডি ক্ষেত্রে বললাম না, হ্যাঁ জিএসডি, গোল্ডেন রিট্রিভার, মানে সমস্ত long মানে coat-এর- যত লং হেয়ারের কুকুর হয়, হ্যাঁ তো তাদের ক্ষেত্রে সবারই একই প্রযোজ্য, ওকে ঠিক আছে। দুবেলা আঁচড়ান, আচ্ছা যত আঁচড়াবেন তত ভালো। গার্ড প্লাস ইন্টেলিজেন্ট ডগ, ইন্টেলিজেন্ট এমনি এমনি কিন্তু বিএসএফ, হ্যাঁ আর্মি, নট অনলি ইন্ডিয়া, ফরেনেও একদম তো কেউ তাহলে জিএসডি ইউজ করতো না। আপনি দেখেছেন কি, মানে মানে আমি দেখিনি, আমি জাস্ট প্রশ্ন করছি, কোথাও আপনি রট হুইলারকে দেখতে একদম আর্মির কাছে না কোথাও দেখেছেন আপনি ডোগো আর্জেন্টিনো নিয়ে ঘুরছে? ওগুলো হচ্ছে গার্ডিং পারপাস অনলি, এগুলো উইথ ইন্টেলিজেন্ট। এরা যেটা শিখে নেবে, এরা যেটা করবে সেটা ফার বেটার দেন ওদের থেকে,
আচ্ছা, আর আমি যে জন্য জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে মানে যেহেতু এরা গার্ড ডগ প্লাস মানে ইন্টেলিজেন্ট ডগ, একদম। হ্যাঁ সেক্ষেত্রে মানে অনেকেরই ধারণা থাকে যে এরা খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই রকম কি কিছু ব্যাপার আছে মানে সেটা আমি দাদাকে বোঝাতে বলবো। হ্যাঁ। দেখুন অ্যাগ্রেসিভের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে কোন পরিবেশে তারা পড়ছে। আজকে আমি একটা পাপ্পি নিয়ে গেলাম, এবার তাকে একদিনের প্রথম কয়েকদিন আমার মানে খুব এক্সাইটমেন্ট রইলো, আমি তাকে টাইম দিলাম, তারপর থেকে তাকে বেঁধে এক কোনায় ফেলে রাখছি, সারাদিন কেউ মানে খাওয়ার টাইমটুকু খালি খাবার আর জল দেওয়া হচ্ছে, হ্যাঁ। আর তার সামনে কেউ যাচ্ছে না। সেক্ষেত্রে যে কোনো ডগ, আপনি একটা স্ট্রিট ডগ নিয়েছে ভাবে রাখুন, সেও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। একে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ট্রিট করতে হবে, বাড়ির সবার সাথে মিশবে, সোশ্যালাইজ করতে হবে। যে এরা তো অবলা প্রাণী, এরা তো কিছু বুঝবে না, এরা হচ্ছে এই ছোটবেলা থেকে নিয়ে যে যেরকম তৈরি করবে সেরকম হবে। এটা একটা ধরো মাটির তার, তুমি যেরকম একে শেপ দেবে এ সেরকম তৈরি হবে। অ্যাকচুয়ালি জিএসডি এটা বলে লোকে অ্যাগ্রেসিভ, আমরা অনেক আগে শুনি। দাদা আমার আজকে 36 বছর বয়স, আমার জবে থেকে জ্ঞান তবে থেকে আমি জিএসডি করি, মানে আমি ব্রিডিং পারপাস না, আমি পুষি এখনো পুষি। তো সেই হিসেবে আমি আজ অব্দি আমার কোনো জিএসডি আসতে এখন অব্দি মোটামুটি আমার চারটে থেকে পাঁচটা জিএসডি আমি করেছি, কাউকে আমি এরকম অ্যাগ্রেসিভ দেখিনি, সব কটা ফ্রেন্ডলি হয়। এটা ডিপেন্ড করছে কে কেরম রাখছে সেইভাবে। যেরকম একটা কথা ছোট কথা বলে রাখি, যেরকম এই যে নানা রকম ট্রেনিং হয় তো জিএসটি, তো অ্যাগ্রেসিভ করানোর জন্য এদের আলাদা ট্রেনিং, যেটা করলে এটা ডগ গুলো সেরকম ভাবে অ্যাগ্রেসিভ, মানে যেগুলো আমাদের বিভিন্ন কোম্পানি বলো বা ফার্ম বলো পাহাড়ের জন্য রাখা হয়, কেনাইন বেসিক্যালি কেনাইন কেনাইনের ব্যাপারটা, সেটা ট্রেনিংটা আলাদা হয়। আর নর্মাল কেউ যদি এদেরকে সোশ্যালাইজ না করে, বাড়ির ফ্যামিলিতে ধরো 4-5 মেম্বার, তাদের সঙ্গে মিশতে দিচ্ছে না, এক জায়গায় আটকে রাখছে, একজনই যাচ্ছে খাবার দিয়ে চলে আসছে, একজনকেই দেখছে, তাহলে সে অ্যাগ্রেসিভ। তো এবার দেখো চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার, একদম পুরো স্ট্যাগে দাঁড়িয়ে আছে। একেও যদিও সবাই চেনে, একেও আর একবারে আলাদা না করে ব্লাড লাইন কথা বলে, ঠিক আছে। লোকে এমনি এমনি একটা কথা বলি, লোকে এমনি এমনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর কেনে না, একদম কথাটা মনে রাখবে। গোল্ডেন রিট্রিভার 5,000 টাকাতেও পাওয়া যায়। ইভেন মানে অনেক ইউটিউবারেরই অ্যাকাউন্টে আছে, আমি তোমাকে এখনো দেখিয়ে দেবো, 5,000 টাকাতেও গোল্ডেন রিট্রিভার পাওয়া যায়। তাতে এই জিনিস জীবনে পাবে না, বাজি দিতে পারি। একদম তুমি অ্যানাটমি দেখো, পরিষ্কার। কোনো কিছুতে কমতি নেই। হ্যাঁ, অনেকে কমেন্ট করতে পারে বা বলতে পারে যে ভাই এর লোমটা এরম কেন, হ্যাঁ ভাই শেডিং তুমি দেখলে এখন পাগলা হয়ে যাবে। এই তো এই শেডিং কি পরিমাণে হচ্ছে এখন, ঠিক আছে। আর এর ব্লাড লাইন সম্বন্ধে যাদের আইডিয়া আছে তো আছে, আর যাদের নেই তাদেরকে তো আমি পেপার দেখিয়ে দিচ্ছি, তারা বুঝে যাবে, ঠিক তাও আছে। একটু ব্লাড লাইন সম্পর্কে একটু বলে দাও। এর বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট, হ্যাঁ চায়না ডালমা, আর মা হচ্ছে থাই ইম্পোর্ট নটিগাল, ওকে ঠিক আছে। ওর বাবা হচ্ছে মানে মাল্টি ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্ডিয়া চায়না থাইল্যান্ড, ওর মা থাই চ্যাম্পিয়ন। আচ্ছা তো তার বাচ্চা, পরিষ্কার বলতে হয়তো অনেকে বলবে হয়তো শুনিয়ে বলছি বা কিছু, সেটা একদমই নয়, আমি বোঝানোর জন্য বলছি আপনাদের। আমি একে অনেক টাকা দিয়ে কিনেছি, হুম ইভেন এর যে বাবাকে কিনেছে ইম্পোর্ট করেছে, হুম সে আমার 4 গুণ টাকা দিয়ে কিনে এনেছে। সে কি পাগল? আমি কি পাগল? 5,000 টাকা দিয়ে গোল্ডেন কিনতাম আমি? এই জিনিস আসবে না দাদা। একদম একদম। আর এর যে পিক রয়েছে, বাপকা বেটাই হয়েছে। আর শুধু তাই নয়, মানে এর আমি একটা জিনিস বলতে চাইছি, এত গোল্ডেন দেখি কিন্তু এর হেড সাইজ আলাদাই এর না level। দাদা, এর হেডটাই আলাদা, হ্যাঁ এর হেডটাই আলাদা। আলাদা লেভেলে, খালি একটু আমি জানি না কতটা বোঝাতে পারবো, আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু হেড সাইজটা দেখো, মানে অনেক গোল্ডেন দেখেছি কিন্তু এই টাইপের হেড সাইজ, মানে এর এখন যেহেতু মানে ওই মোল্টিং হচ্ছে, নাহলে ফারও দেখার মতো থাকে। আমার আগের একদম। ভিডিওগুলোতে যদি একবার কেউ একদম, দেখে, একদম। না আমি একে অলরেডি স্টার্ট করেছি। এবার কি বলতো, অনেকে বলে মল্টিং বা শেডিং হচ্ছে আপনার ওষুধ দিয়ে দিন। হ্যাঁ। আমি বেসিক্যালি শেডিং টাইমে আমি ওষুধ দিই না, হ্যাঁ ঠিক আছে। কারণ হচ্ছে তার মধ্যে দুটো কারণ রয়েছে। শেডিং এর সময় যেগুলো ডেড মানে আর কি ডেড হেয়ার গুলো থাকে না, ওগুলো উঠলে না নতুন লোম গ্রো হতে খুব ভালো হয়, হ্যাঁ, আর তখন দেখতেও ভালো লাগে, মানে সুন্দর শাইনটা লাগে। অনেক বেশি করে। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমি যদি এখন ফট করে ওষুধ দিয়ে চেপে দিই জিনিসটা বাজের দিকে যায়। একদম একদম। তবে সেক্ষেত্রে ওষুধটা আমি একটু অ্যাভয়েড চলে বেশি এসছে করি। বাবাকে দেখানোর পর বাচ্চাটা কতদিন বয়স আছে? এর আজকে মাত্র 36 ডেজ এজ। 36 ডেজ। আচ্ছা, এর বাবার ব্লাড লাইন তো সবাই জানে, একদম। হ্যাঁ, এর মা কি মানে কোনো উইথ না, পেপার? না, না, আমি একটা কথা বলে দিই, আমি দেখো লোককে ঠকাতে আমি চাই না। হ্যাঁ প্রথমত এর বাবার যেরকম ব্লাড লাইন সেরকমই, মা এখানকার নর্মাল, কিন্তু কোয়ালিটি ভীষণ হাই। এবার পরিষ্কার বলতে কেউ যদি মা দেখতে চায়, এর যে মিটিং হয়, মিটিং এর তো ফটো ভিডিও ফুটেজ আমাদের কাছে থাকে, তো সেই জিনিসটা আমি শেয়ার করে দেবো, মাকে দেখে নেবে। মা নো ডাউট ভালো, খুবই ভালো কোয়ালিটির মা, কিন্তু ওই পেপার টেপার মায়ের বিষয় নেই, আচ্ছা। বাবার তরফে রয়েছে। কেউ যদি বলে আমি কেসিআই পেপার এরও নেব, হ্যাঁ আমি একেও কেসিআই পেপার করে দেবো, আচ্ছা এরই হবে। কিন্তু খালি ফাদারের
ডিটেল পাবে, মাদারের ডিটেল নট রেজিস্টার্ড লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এর বয়স কতদিন মোটামুটি? এ বললাম তো 36 দিন। 36 দিন। আচ্ছা, এ তো লাইট কালার হবে দেখে যা মনে হচ্ছে। লাইট কালার দেখো দাদা, মানে গোল্ডেন রেট্রিভার গোল্ডেন কালার হবে। হ্যাঁ। ওই এরকম না যে একদম পুরো ডার্ক কপার কালার কেটে গেছে, হ্যাঁ। ওরকম না, জিনিসটা গোল্ডেন কালারে আসবে। Okay. ঠিক আছে, আর এই যে এগুলো উঠে যাবে, কানের কালারটা চলে আসবে। আচ্ছা, কানের কালারটা চলে আসবে। মেল আছে না ফিমেল আছে? এই যে মেল, একদম মেল আছে। এটারে বেস্ট বাচ্চা নাকি? হ্যাঁ এটা আমি পিক করেছি। আচ্ছা, এরা 5 ভাই বোন হয়েছিল, আচ্ছা। একে আমি পিক করেছি। ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট খায় রয়্যাল ক্যানিন, ম্যাক্সিস, টাটা, দুবেলা খায়, হ্যাঁ। সকাল সন্ধে। দুপুরবেলা খায় চিকেন রাইস, আর রাত্রিবেলা খায় চিকেন রাইস উইথ ভেজিস। কিন্তু চিকেন রাইসটা আমি ওই তিন দিন থেকে এরকম সামথিং, হ্যাঁ। 2-3 দিন হলো আমি এদের আস্তে আস্তে হ্যাবিটটা আনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওরা মেনলি খেতো রয়্যাল ক্যানিন ম্যাক্সিস টাটার। ওকে, ঠিক আছে। কত দাম আছে এর? এর দাম রেখেছি মাত্র 16,999 টাকা, 16 উইথাউট পেপার। আমি বারবার বলে দিচ্ছি, আচ্ছা, কিন্তু পেপারের যে আলাদা চার্জ সেটা দিয়ে আলাদা দেবে চার্জেস পড়বে। যদি কেউ নেয় পেপার। হুম। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে মনে করো যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার কি নেওয়া অ্যাপ্রোপ্রিয়েট? তার একটাই কারণ, তো যেহেতু রিট্রিভার গ্রুপের ডগ, সেহেতু মানে অনেকেই দেখো চায় একটা ফ্রেন্ডলি ডগ। সবাই তো আর ওই গার্ড ডগ পারপাসের জন্য ডোবারম্যান এই হ্যাঁ, টাইপের চায় না। সবাই জিনিসটা চায় না, হ্যাঁ, রাইট। আর ফার্স্ট টাইম নিতে গেলে এদের মেনটেন মানে কন্ট্রোল করাটাও একটা সবার ফ্যাক্টর আছে। এক্সপিরিয়েন্স চাই, হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি ফার্স্ট টাইম যারা নেবে তাদের জন্য কি গোল্ডেন রিট্রিভার অ্যাপ্রোপ্রিয়েট? দেখো একদমই অ্যাপ্রোপ্রিয়েট। বেসিক্যালি ফার্স্ট যারা ফ্রেশার্স থেকে আর কি, ফ্রেশার্স আর কি, যারা আর কি ফার্স্ট অ্যাডপ্ট করছে, হ্যাঁ, তো তাদের জন্য তো আমি বেসিক্যালি ফার্স্ট প্রায়োরিটি দেবো রেট্রিভার, আচ্ছা, মানে রেট্রিভার গ্রুপ, গোল্ডেন রেট্রিভার বলুন, ল্যাব্রাডর বলুন। তো এই জাতীয় মানে যারা রয়েছে ব্রিড, একটু ডেসক্রাইব করো কেন। দেখো রেট্রিভার প্রথমত প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়, হুম, আর দ্বিতীয়ত ওই বাইটিং টেন্ডেন্সি মানে নাই বলতে পারো। এবার লাখে একজন হবেই, ঠিক আছে। এবার তাও হয় না, কেরম ভাবে সে মানুষ হয়েছে বা তাকে কেরম ভাবে বড় করা হয়েছে সেটার উপরে তো আর অ্যাগ্রেশন আসতে পারে। একদম। সেকেন্ড, আর থার্ড বলবো এদের মতো এন্টারটেনার হয় না, ঠিক আছে। এ ঘর মাতিয়ে রাখবে। এমনিতেও তো একটা এন্টারটেনমেন্ট সিনেমাটাও তো গোল্ডেন রিট্রিভার। একদম একদম। তো সেক্ষেত্রে এরা ঘর মাতিয়ে রাখবে, ঠিক আছে, আর প্রচন্ড ফ্রেন্ডলি। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, দেখে নাও পরিষ্কার একবার একটু ঘুরে দাও, ফার করিটা দেখে দিই। বডি ওয়েট কি মনে হচ্ছে তোমার? এর বডি ওয়েট আমার মনে হচ্ছে না, আমি একদম মেশিনারি প্রুফ দিতে পারি। হ্যাঁ, এর এখন 2.8 কেজি ওজন। আচ্ছা, কটা ডিওয়ার্মিং? হয়ে গেছে তিনটে হয়ে গেছে। 6 ডেজ এজ, আচ্ছা, 14, তারপরে 24, তারপরে এই একটাই মাঝে করলাম। হ্যাঁ। এবার যেহেতু ভ্যাকসিনের ডেট আসছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ডিওয়ার্মিং একটা করে দেখো, দিচ্ছি। ঠিক আছে, পাক কতদিন বয়স আছে এদের? এটা আজকে বয়স 38 ডেজ। আচ্ছা, আর বাবার কতদিন বয়স আছে? এর বাবার 2.5 বছর। 2.5 বছর। দেখো পরিষ্কার, দেখো পুরো অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যায়। পুরো রিঙ্কেল আছে তো পরিষ্কার। একদম একদম। আরে এটা হচ্ছে পিক বাচ্চা। আচ্ছা, পিক বাচ্চা এটা? এটা ফিমেল রয়েছে। ফিমেল রয়েছে, ওকে, ঠিক আছে, দেখে নাও একদম। আচ্ছা, বাচ্চাটার একটু ফেসটা দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ একদম। দেখো ফেসটা দেখো পরিষ্কার। এটা ফন কালারই হবে তো নাকি? ফন কালার হবে। আচ্ছা, দেখো পরিষ্কার। আর ফেসের রিঙ্কেলসটা একটু দেখিয়ে দিতে বলবো। দেখো এখন এই রিঙ্কেল এটা থাকবে, হ্যাঁ। পরবর্তীকালে বয়সের সাথে সাথে রিঙ্কেল বাড়ে। এই এখনই এরকম জোলা এরকম এত রিঙ্কেল আসে না। আচ্ছা, এটা বাবার রিঙ্কেলসটা দেখিয়ে দিতে বলবো ধরে। এই দাঁড়া, ও যা চঞ্চল। হ্যাঁ, এই দেখো বাবার রিঙ্কেলসটা দেখো এখনই। আচ্ছা, বাঘের যা, এটা তো বাবা যা বাড়ার তো বেড়ে গেছে নাকি? হ্যাঁ আর ভালো। আচ্ছা, মোটামুটি কত বডি ওয়েট বাবার? এর এখন ওয়েট 7.5 কিলো 8 কিলো। 7.5 কিলো 8 কিলো। আচ্ছা, একটা জিনিস আমায় বলো, পাগের সম্পর্কে আমি সবসময় শুনি যেটা হচ্ছে এর একটা মানে না মানে নিঃশ্বাস দিতে একটা সমস্যা হয়। দেখো পাগের নিঃশ্বাস নিতে সমস্যা, ঠিক আছে, সবই বুঝতে পারছি, হ্যাঁ, ঠিকই কথা, কিন্তু রাখার উপর ডিপেন্ড করে। এর জীবনে নিঃশ্বাস মানে হয়তো হয়, কিন্তু অতটাও না হ্যাঁ। যেটা মানে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমি আজ অব্দি বুঝতে পারিনি। আচ্ছা, আর 2 নম্বর পাগ বিবস্ত মোটা হয়ে পড়ে, হ্যাঁ, মোটা হয়ে যায় আর কি। একদম। তো ওটা ওবিসিটি প্রবলেম, ওটা পাগের থাকে। হ্যাঁ। তো এরকম মেনটেনে রাখলে কোনোদিন ওই প্রবলেম গুলো আসবে না। মেনটেন রাখতে হবে, ছাড়া থাকবে, দৌড়াবে, খেলবে, মারপিট করবে, তবেই হবে। আর রীতিমতো হাইপার অ্যাক্টিভ তো বাঘ একদম। একদম। যারা ফ্ল্যাটে থাকে তারা নিতে পারে। চার্জ হয়ে গেছে। আচ্ছা, বাঘ যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য নিতে পারবে তো? একদম স্মল ব্রিড, ফ্ল্যাট হোক বাড়ি হোক, কোনো সমস্যাই নেই। আচ্ছা, ঠিক আছে। আর ফুড হ্যাবিট কি আছে বাচ্চাটা? এর ফুড হ্যাবিট হচ্ছে ড্রাই ফ্রুট খায় আর চিকেন ভাত, মানে চিকেন ভাত না, হ্যাঁ। চিকেন খায়। চিকেন খায়, আচ্ছা। এর সামনে খাওয়ার পরিমাণ তো খুবই কম নিচ্ছে। হ্যাঁ অল্প খায়। এইদিকে দেখে নাও পরিষ্কার।
ওকে, এটা ফিমেল আছে, Female বাচ্চা আচ্ছা আছে। মেল চাইলে মেল পাওয়া যায়? দেখো মেল চাইলে মেল অবশ্যই পাবে, বেস্ট অফ দ্য লিটার ফিমেল টাইপ। আচ্ছা এই রেডি, দেখে দাও পরিষ্কার কি চলছে। আচ্ছা কত দাম রেখেছো? এর দাম রেখেছি একদম রিজনেবল প্রাইস, 10,999 10,999 টাকা। একদম। পাক ফিমেল, একদম অ্যাক্টিভ বাচ্চা, নো হেলথ ইস্যু, প্রপার গাইডেন্স, মানে গাইডেন্সে আছে। ইভেন কেউ যদি আমার থেকে নেয়, আমার তরফ দিয়ে প্রপার গাইডেন্স পাবে, সারা জীবন পাবে, উইথাউট এনি কস্ট। আচ্ছা ঠিক আছে, দেখে না রীতিমতো অ্যাক্টিভ, দেখো ধরে রাখা যাচ্ছে না এমনই অবস্থা। ঠিক আছে, ফিমেল বাচ্চা রয়েছে, একদম ফিমেল বাচ্চা রয়েছে। আর বাচ্চাটার বডি ওয়েট কি আছে? বাচ্চাটা এখন ওই 1.5 কিলো মতো, কটা ডিওয়ার্মিং? একটা হয়েছে। একটা ডিওয়ার্মিং, ঠিক আছে। স্মল ব্রিডে ফেরমাটা আমরা ডিওয়ার্মিং বেশি করি না, হ্যাঁ। ঠিক আছে, লার্জ ব্রিডেই হয়। তো এর বয়স অনুযায়ী ডিওয়ার্মিং একদম ফার্স্ট ক্লাস, নাহলে এই গেটা পুরো আমি কোলবালি ফার্স্ট ক্লাস। কেউ নিল, নেওয়ার পরে অনেকের যেমন মানে আমাদের যেমন অসুস্থ হয় এদেরও হতেই পারে, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট নাই হোক পরবর্তীকালেও তো হতে পারে বড় অবস্থাতে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট বা মানে তোমার মনে করো ভ্যাকসিনের জন্য মেটিং এর ব্যবস্থা, ফিমেল নিলো মেটিং এর ব্যবস্থা, তো সেই সমস্ত তোমার কাছে কি এদের কি ব্যবস্থা হয়ে যেতে পারে? এবার একটা কথা বলি, হ্যাঁ এই যে প্রশ্নটা আফটার সেল সার্ভিস, হ্যাঁ আমি উত্তরটা দিচ্ছি বটে। হ্যাঁ যারা যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখছে, হ্যাঁ। যারা আমার এক্সিস্টিং কাস্টমার, হ্যাঁ। তারা কমেন্টে সেল সার্ভিসের ব্যাপারটা আমি আশা করছি জানিয়ে দেবে। হ্যাঁ। কারণ আমি জানি আমার তরফ দিয়ে আমি কি দিই, বা আমার যতটা বেস্ট দেওয়ার আমি দিই। হ্যাঁ আর 2 নম্বর কথা, আফটার সেল সার্ভিস নিয়ে কারোর কোনো চিন্তা নেই। মেডিকেলের দিকে বলুন, ব্রিডিং এর দিকে বলুন, অথবা যতটা আমার নলেজ রয়েছে এদের বিষয়, খালি জার্মান শেপার্ড বলে নয়, হ্যাঁ। যে কোনো ব্রিডের বিষয় আমার থেকে নিলে যতটা আমার হেল্প করার, মানে আমি যতটা জানি আমি আর বেস্ট দিয়ে আপনাদের help বাচ্চাগুলো তো করবো। দেখালামই। আমি এখানে ঢুকে দেখছি অনেকগুলো ট্রফি আছে, এই যে এখানে দেখো পুরো ট্রফি ভর্তি আছে। যদিও এই ট্রফিগুলো মানে কে পেয়েছে সেটা আমি মোটামুটি জানি, আর লোকেও জানে, তাও আমি আরেকবার একটু জানতে চাইবো ট্রফিগুলো ডিটেলস। দেখুন ট্রফিগুলো বেসিক্যালি আমার জার্মান শেপার্ডেরই পাওয়া, হ্যাঁ আর ওখানে সব ট্রফিতে ক্যানেল ক্লাবের নামগুলো লেখা রয়েছে, হ্যাঁ। যেখানে যেখানে যা যা খেলা হয়। আর ওখানে স্পেশালিটির যে 6th হয়েছি, 5th হয়েছি, কি বেস্ট অফ ব্রিড হয়েছি, হ্যাঁ। কি রিজার্ভ বেস্ট অফ ব্রিড হয়েছি, কি হয়েছি, সব ডিটেলটা ট্রফিতে থাকে। হ্যাঁ আর সেক্ষেত্রে আমরা জিনিসটা ব্রিডিং এর মধ্যে আমরা নেই, আমরা খুব জিনিসটা ভালোবেসে জিনিসটা করি। আর জার্মান শেপার্ডে আমরা খুব প্যাশনের সাথে জিনিসটা করি, এই দাদাও করে। আর শো করাটা আমাদের খুব ভালো লাগে। দেখুন দাদা, হারি জিতি কোনো অসুবিধা নেই, আমাদের কম্পিটিশন বা শো করতে গিয়ে অনেক রকম জিনিস জানা যায়, অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সড লোকের সাথে চেনা জানা হয়। দেখুন অনেকে আছে আমি সব জানি, আমি এককালে বাচ্চা ছিলাম, এককালে কে কি ছিল দেখে লাভ নেই, প্রেজেন্ট টাইমে আসো। আমি একজনকে দেখেছি মানে 58 বছর, 60 বছর বয়স, পাঞ্জাবি রয়েছে, উড়িয়া মানুষ রয়েছে, অনেকে রয়েছে, বাঙালি রয়েছে, যারা জার্মান শেপার্ড নিয়ে এত করেছে দাদা, এত ঘেটেছে। তো সেইগুলো জানার আমার খুবই ইচ্ছা, তো খুব ভালোবেসে জিনিসটা করি। আর তাই জন্য ওই জেনেছি, কষ্ট করেছি বলে আজকে হাতে এই জিনিসগুলো আমি দেখাতে পারছি। একদম। আর একটা জিনিস বলে রাখি, যত আমরা শোয়ের মাঠে আমরা আরো যাই কেন, শেখার কোনো শেষ নেই। আর এটা জার্মান শেপার্ড একটা বিশাল বড় চ্যাপ্টার, এটা ল্যাব বা অন্যান্য গোল্ডেনের মতো চ্যাপ্টার নয়, এটা বিশাল বড় চ্যাপ্টার। তো যত আমরা যাব তত বেশি নলেজ গেইন করবো, কুকুরের অ্যানাটমি সম্বন্ধে জানতে পারবো, ব্রিডিং সম্বন্ধে আরো নলেজ আসে আমাদের, সেই জন্যই আমরা যাই। আর সেই ব্রিডিং এর ফলই হচ্ছে এই ফসল, আমাদের খেতে ফসল, এই যে আমাদের হাতে রয়েছে। আর সেই লেভেলেরই ফসল সেই আছে। level এর ফসল। আচ্ছা আমি একবার তাও ট্রফিগুলো দেখিয়ে দিই, ওই যেগুলো বলছিল কোথাকার কোনটা ট্রফি। এই দেখো পরিষ্কার এখানে দেখা যাচ্ছে, এটা ডায়মন্ড হারবারের, এটাও ডায়মন্ড হারবারের, এটা কলকাতা ওটা পসাম ক্যানেল ক্লাব, পসাম ক্যানেল ক্লাব, এটাও পসাম ক্যানেল ক্লাব। এখানে অনেক জায়গার বেস্ট ইন শো, বিওবি এগুলো সব লেখা সব আছে। এখানেও কিছু আছে ট্রফি, দেখে নাও। ঠিক আছে, ওখানেও রয়েছে, হ্যাঁ, ও সামনেও রয়েছে কিছু, এই দেখো সামনেও কিছু ওগুলো রয়েছে। ছোটগুলো আর জায়গা নেই, হ্যাঁ। টেবিলে রাখা। আচ্ছা এবার আমি আরেকবার এখানকার অ্যাড্রেস, হ্যাঁ। ফোন নাম্বার আর ডেলিভারি একটু জানতে চাইবো। প্রথমত ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ। আগে হতো, এখন একটু মুশকিল আছে, কারণ বাংলাদেশে আমি বারবার বলছি, তার কারণ একটাই, অনেকে বাংলাদেশি ভাই দিদি দাদারা আমাদের মেসেজ করছে বা কমেন্ট করছে, কিন্তু দেখুন দাদা হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না, ফার্স্ট। আর সেকেন্ড, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। আর দ্বিতীয়ত আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164। আর এটা হচ্ছে লোকেশন কলকাতা, বেহালা, শিবরামপুর বা মহেশতলা, শিবরামপুর। বাদ বাকি গাইডেন্স আপনারা কল করুন, আমি টোটালটা আপনাদের শেয়ার করবো। আচ্ছা আর মোটামুটি একটু আধটু ডেলিভারি চার্জ, মনে করো এই যে শিলিগুড়ি যেগুলো সবসময় যায়, আসাম ত্রিপুরা,
এগুলোর ক্ষেত্রে কিরম কি ডেলিভারি চার্জ লাগে? দেখুন, একটা ছেলে দিয়ে যদি আমি পাঠাই, হ্যাঁ তার লেবার চার্জ রয়েছে, একদম। তার খাওয়া দাওয়া রয়েছে, হ্যাঁ তো এটা একটা চার্জ হয়। হ্যাঁ। আর উইথাউট ছেলে আমি পাঠাতে চাই না, আমার ভালো লাগে না, কারণ এরা একটা অবলা, এরা কিছুই জানে না। আমি একটা বাস্কেটে করে বাসে করে পাঠিয়ে দিলাম, হুম ঠিক আছে, কেরাম আছে, কি খাচ্ছে, টয়লেট কেরাম করছে, পটি কেরাম করছে, এগুলো কিন্তু খুব দেখে নিয়ে যাওয়াটা উচিত। বেসিক্যালি এইসব সময় শরীর ডিহাইড্রেট হয়ে গিয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তো ট্রাভেলে সেক্ষেত্রে- সবথেকে বেশি ডিহাইড্রেট হয় বা অসুস্থ অসুস্থ হয়। হয়ে পড়ে। হ্যাঁ। তো Gas form। হ্যাঁ, গ্যাস ফর্ম করে। তো সেক্ষেত্রে আমি বলি আমি একটু চার্জটা হাই করি, তার কারণ একটা ছেলে পাঠাই। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি এখান থেকে শিলিগুড়ি পাঠানো হয়, একটা ছেলেকে মিনিমাম দিতে হবে 2,500-3,000 টাকা, তারপরে 1,000-1,500 টাকা বাচ্চার চার্জ, মানে ডেলিভারি চার্জ। হ্যাঁ। তো কেউ যদি বলে না আমার রিস্ক, হুম আমি নেবই, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো 1,000-1,500 টাকা শিলিগুড়ি।